সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা থেকে তার চুরি, তাও আবার প্রধানমন্ত্রীর লাল টেলিফোন তার। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মসলিউদ্দিন আহমদ। গেল 1 মাসের সমসাময়িক অপরাধ ও তা নির্মূলে ডিএমপি কী ব্যবস্থা নিয়েছে এই সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ সচিবালয়ের পুরাতন ভবনের ছাদ থেকে 22 মে 110 মিটার তার চুরি হয়। কিন্তু চোরেরা জানত না এই চুরি হওয়া তারের মধ্যেই ছিল প্রধানমন্ত্রীর সরকারি লাল টেলিফোনের তার। ঘটনার পর প্রথমে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি ও পরে মামলা করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল। পুলিশের তদন্তে বেরিয়ে আসে সচিবালয়ে আউটসোর্সিংয়ের কাজ করা রঞ্জন চন্দ্র এই তার চুরি করেছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে এই চোরাই তার বিক্রি করা হয়েছে যে দোকানে, গ্রেপ্তার করা হয়েছে তার মালিককেও। এই তার চুরির সাথে সম্পৃক্ত সচিবালয়ের একজন আউটসোর্সিং সদস্য, যার নাম রঞ্জন চন্দ্র, তাকে আমরা গ্রেফতার করি। ভাঙ্গারি দোকান থেকে আমরা কিছু তার উদ্ধার করি। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে রাজধানীর 51টি পয়েন্টে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এআই সংক্রান্ত সব মামলার কাগজ ডাকযোগে গ্রাহকদের কাছে পাঠানো হবে। তাই প্রতারকদের এসএমএসে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে 38,284টি মামলা করেছে। এর মধ্যে 672টি মামলা হয়েছে এআই ভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। মোট 8,71,56,501 টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, অপরাধ দমনে গেল 1 মাসে 658 চাঁদাবাজ সহ 2844 অপরাধীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 971 জন ছিনতাইকারী। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।